2 মাস আগেও লেকগুলোতে এই পাখিদের আনাগোনা ছিল না, থাকলেও সেটা গুটি কয়েক প্রজাতির। তবে এক শিক্ষার্থীর হাড় ভাঙা পরিশ্রমেই মুহূর্তেই যেন বদলে গেছে পাখিদের অভয়ারণ্য খ্যাত এই ক্যাম্পাস। অবিশ্বাস্য ঘটনাই ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। পরিযায়ী পাখিদের অভয়ারণ্য হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেশ খ্যাতি রয়েছে, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে গত 5-6 বছর ধরে এখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল দেশি পাখিরা। গত শীত মৌসুমে তো অতিথি পাখিদের দেখাই যায়নি। এমন পরিস্থিতি হতাশ করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অরিত্র সাত্তারকে। নিজ বিভাগের শিক্ষক ও সহপাঠীদের সহায়তায় নেমে পড়েন কারণ অনুসন্ধানে। আমরা এবছর যখন শুরুতে দেখলাম যে ডিসেম্বরের শেষের দিকের মধ্যে পাখি সব চলে গেল, তখন আমরা বুঝতে পারছি যে ক্যাম্পাস খুব বড় রকমের কোনো পরিবেশের ঝামেলা হয়েছে, যা এখন আমাদের যে সকল পরিযায়ী পাখি রয়েছে সেগুলো থাকছে না। তারপরে আস্তে আস্তে বিভিন্ন রকম ড্রোন ইমেজিং, আমাদের মনিটরিং এর মাধ্যমে দেখতে পেলাম যে আমাদের পুকুর যেগুলো রয়েছে এই পুকুরগুলোতে দেখা যাচ্ছে যেগুলো মাছ খায় এই ধরনের পাখি কিন্তু বেশি, কিন্তু যেই ধরনের পাখি আমাদের এখানে ফিল্টার ফিডার্স, যারা এখানে অ্যালগি খাচ্ছে, যারা এখানে ডাকউইডস খাচ্ছে, এই ধরনের পাখি নেই। আমাদের পরিযায়ী পাখিরা কিন্তু ডাকউইডস জাতীয় খাবারের উপরেই ভিত্তি করে এখানে থাকে। তো এইটাকে চিন্তা করে আস্তে আস্তে আমাদের শিক্ষকদের সাথে আমরা পরামর্শ নিলাম এবং সেই সাপেক্ষে বিভিন্ন স্থান থেকে ডাকউইডস, টোপাপানা এই ধরনের কিছু জলজীয় উদ্ভিদ আনলাম। এই জলজীয় উদ্ভিদগুলো যখন পানিতে দেওয়া হলো এটা তো র্যাপিডলি গ্রো করে, র্যাপিডলি গ্রো করার সাথে সাথে আমরা এই মাসে আমরা আস্তে আস্তে পাখির ফেরত আসা দেখতে পেলাম। মার্চ এপ্রিলে সাধারণত ক্যাম্পাসের লেকগুলোতে পরিযায়ী পাখি থাকে না, তবে অসময়ে নতুন চমক হয়ে জাহাঙ্গীরনগরে আসছে ঝাঁকে ঝাঁকে পাখি। মূলত ক্যাম্পাসের লেকগুলোতে পাখির প্রধান খাদ্য ডাকউইড তথা কুটিপানা এবং টোপাপানা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। এ কারণে শীতে অন্যান্য পরিযায়ী পাখির পাশাপাশি পাতিসরালির আনাগোনাও নেমে এসেছিল প্রায় শূন্যের কোঠায়। আপনারা আশ্চর্য হবেন যে 2019-20 সালেও কিন্তু আমাদের এই অঞ্চলে ফেব্রুয়ারির মাঝ বরাবর পাখিরা চলে যেত না, থাকতো আর কি। ইভেন আমাদের মার্চ এপ্রিল পর্যন্ত আমরা এদেরকে পেতাম। তো এরপরে গত 5-6 বছর আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে ফেব্রুয়ারির শুরুতেই কিংবা আমাদের ইভেন কখনো কখনো জানুয়ারির শেষ দিকেই পাখিরা চলে যাচ্ছে। তো এই বছর আমরা সেটাকে উল্টো করতে পেরেছি, যে আমাদের আবার যে পুরনো যে এটা ছিল যে আমাদের মার্চ এপ্রিল মাসে পাখি দেখা যাওয়াটা, সেটাকে আমরা আবার এখন দেখতে পাচ্ছি। আমাদের পুকুরগুলোতে এখন পাখি রয়েছে। তো আমরা এটাকে সামনের বছর আরো ইমপ্রুভ করার চেষ্টায় আছি। এটার মূল একটা জায়গা হচ্ছে যে মনিটরিং। চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় অরিত্র সাত্তার ক্যাম্পাসের ট্রান্সপোর্ট লেকের পরিবেশ ফিরিয়ে আনতে উদ্যোগ নেন। বিভিন্ন জায়গা থেকে ডাকউইড সংগ্রহ করে ছেড়ে দেন লেকে। এতে খাবারের সংস্থান সহ দ্রুত লেকের পরিবেশ আবার পাখির জন্য উপযোগী হয়ে ওঠে। ফেরার আশ্বাস পায় পাখিরা। এখন যেমন আমি যে ধরনের সমস্যা ফেস করছি, যে আমাকে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট সময় ধরে পুকুরে বিভিন্ন জায়গায় মানুষকে সরাতে হচ্ছে, যারা দেখা যাচ্ছে পুকুরে নেমে যাচ্ছে, কেউ ঘাস কাটতে নামছেন, কেউ জাস্ট পাখি দেখার জন্য নামছেন, তাদেরকে সচেতন করা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার বন্ধুরা আমার সাথে যুক্ত আছেন, আমার ডিপার্টমেন্টের বিভিন্ন ভাইয়েরা আমাদের সাথে যুক্ত রয়েছেন, ইভেন আমাদের প্রশাসনও বিভিন্নভাবে সাহায্য করেছেন। ডাকউইড ছড়ানোর পর লেকের পরিবেশগত ভারসাম্য ফিরে আসার প্রমাণও মেলে দ্রুতই। গত 6 মার্চ গবেষক ও সংশ্লিষ্টরা পয়েন্ট কাউন্টিং পদ্ধতিতে ট্রান্সপোর্ট লেকে 280টির মতো পাতিসরালির উপস্থিতি রেকর্ড করেন। পরের কয়েকদিনে এই সংখ্যা প্রায় 400-তে পৌঁছায়। আমরা এখন দেখতে পাচ্ছি যে পাখির সংখ্যা আবার এখন বৃদ্ধি পাচ্ছে এবং ট্রান্সপোর্ট লেকে এবার যেহেতু আসেনি, এবার আমরা যে আবার বিভিন্ন বিষয়ের মাধ্যমে আমরা এখন আনতে পেরেছি এবং এখানে প্রায় 350 মতো পাখি এখন বর্তমানে আছে। এই সংখ্যাটা 280 থেকে 400 এর মধ্যে আবার ফ্লাকচুয়েট করতে থাকে। কিছু পাখি আসে, কিছু পাখি আবার যায়। ক্যাম্পাসের লেকের পরিবেশ নষ্ট হওয়ার কারণে যে পাখি আসছিল না তা এখন প্রমাণিত। গবেষকদের মতে লেকের পরিবেশ ধরে রেখে পরিযায়ী পাখিদের জন্য আবারও নিরাপদ আশ্রয়ে রূপান্তর করা সম্ভব। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও সংশ্লিষ্টরা একসঙ্গে কাজ করার ওপরই জোর দেন পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক জামাল উদ্দিন রুনু। যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারা অবস্থান করে, সঙ্গত কারণে লেকগুলিতে যদি সময় মতো সংস্কার করা না হয় তাহলে কিন্তু পাখি আসে না। আমি বিশ্বাস করি প্রশাসন এই সকল স্বেচ্ছাসেবী টিমকে আরো বেশি প্রণোদনা দেওয়া, উৎসাহ দেওয়া, অ্যাকনলেজ করা, পাশাপাশি প্রশাসন নিজেও সচেতন থাকে। এর মধ্য দিয়ে পাখির অভয়ারণ্য হিসাবে খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবার পুনরায়
পাখির অভয়ারণ্য হিসাবেই পরিচিতি পাবে। আগামী বছরগুলোতে ট্রান্সপোর্ট লেক সহ আশপাশের জলাভূমিতে পরিযায়ী পাখির সংখ্যা আরও বাড়বে, এমনটাই প্রত্যাশা সবার। জোহরা চৌধুরী সেতু, ৭১।